পৃথিবী সৃষ্টি করছেন। এখন ভুল বোঝার কোনো কারণ নাই। ইউসুফ আলাইহিস সালাম যতই সুন্দর হোক না কেন, আপনার আমার নবীর থেকে কিন্তু সুন্দর। কথা বলেন, আপনার আমার নবীর থেকে। ভাইয়ের আমার, এই ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর মানুষ, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর মানুষ। ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্য দেখে জুলেখা পাগল হয়ে গেলেন। আমার যুবক বন্ধুরা কান লাগান, ইউসুফ আলাইহিস সালামকে 10টা তালায় আবদ্ধ করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, এই তালা থেকে তখন বের হতে পারবো না, কারণ এইখান থেকে কেউ আমাকে বাঁচাতে পারবে না, কেবলমাত্র বাঁচাবার মালিক হল আল্লাহ রব্বুল আলামিন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কুপ্রস্তাব দিলেন, আমার ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার আল্লাহ যদি 10 ভাইয়ের পরিকল্পিতভাবে আমাকে কূপের ভিতরে ফেলে দিয়েছিল, ভাইয়ের আমাকে হত্যা করবে, মারবে বলে, সেখান থেকে আল্লাহ আমাকে বাঁচাইলেন। বাঁচাইয়া মিশরের ঘরে আল্লাহ তাআলা আমাকে দিলেন, যে আল্লাহ কূপ থেকে তুলে মিশরের বাদশার কাছে যদি আমাকে পৌঁছাইতে পারেন, অথবা এই দেশের আজিজের কাছে যদি দিতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন জুলেখার তালা থেকে আমাকে বাঁচাইতে পারেন। পারেন কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন প্রস্তাব দেওয়া হলো, কুপ্রস্তাব, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নী আখাফুল্লাহ, শোনো জুলেখা, আমি আমার আল্লাহকে ভয় করি। এই আজিজ বা বাদশা যদি না দেখে, দুনিয়ার কোনো মানুষ নাও দেখলে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের চোখ থেকে তো আমি ইউসুফ আলাইহিস সালাম ফাঁকি দিতে পারবো না। আবার যুবক, দুনিয়ার কোনো মানুষ যদিও নাও দেখে, কোথায় কোন গুনাহ করো, কোন মার্কেটে কি করো, কোথায় কি করো, দুনিয়ার মানুষ নাও দেখলে আকাশ আর জমিনের মালিক আল্লাহ তাআলা দেখে কি দেখে না? দেখে না? ইউসুফ আলাইহিস সালাম কুপ্রস্তাব দিলেন, আর ইউসুফ আলাইহিস সালাম মনে হয় রাজি হয়ে গেছিল, নাকি? রাজি হয় না, তিনি বললেন, ক্বালা ইন্নী আখাফুল্লাহ, ভয় করে আল্লাহ। ভাইয়ের আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রস্তাবে রাজি হলো না। জুলেখা তার শরীরের একটা একটা করে পোশাক বা জামা খুলতে শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে শরণাপন্ন হলেন। আল্লাহকে যখন ডাক দিন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানাইলেন, তো ওহী করলেন, ও জিবরাইল, তুমি বিসমিল্লাহ বলে কপাটে হাত দাও, দরজায় হাত দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে কপাটে হাত দিলেন, আর জুলেখার 10টা তালা ঠাস ঠাস করে খুলে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম দিলেন দৌড়, আর জুলেখা তার যৌবনের জ্বালা মিটাবার জন্য পিছনে পিছনে দিলেন দৌড়। এক পর্যায়ে ইউসুফের জামা টেনে ধরছেন, জামাটা পিছন থেকে ছিঁড়ে গেলেন, আজিজের কাছে গিয়ে পড়লেন। আজিজ জিজ্ঞাসা করেন, ইউসুফ, জুলেখা তোমরা দৌড়াও কেন? এইবার তার স্ত্রী জুলেখা খাড়ার ভিতরে তিনি উল্টে গেলেন, তার মানে পল্টি লইলেন, যেটা আমরা বুঝি উল্টে গেলেন। বললেন, মহারাজ এমন একটা ছেলে রাখছেন যিনি আপনার স্ত্রীর চরিত্রকে নষ্ট করতে চায়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না মহারাজ, আমি কাজ করতে চাই না, আপনার স্ত্রী করতে চাই। যতই তিনি বাদশা হোক না কেন, ঘরের বাদশা হলো স্ত্রী। আপনার ঘরে আপনি যতই চেয়ারম্যান হন না কেন, আপনার ঘরে এমপি কিন্তু আপনার স্ত্রী। আপনি যদি ঘরে মেম্বার হন, আপনার স্ত্রী হবে ঘরের চেয়ারম্যান। যত বুঝাবেন তারা বুঝতে চাবে না। বাদশা বড় বিপদে পড়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামের কথাবার্তা শুনলেন, জুলেখার কথাবার্তা শুনলেন। এবার বললেন, স্ত্রী, ও বাদশা, এই ইউসুফের বিচার যদি না করো, তাহলে তোমার সংসার আর করবো না। কান লাগান, ইউসুফ আলাইহিস সালামের এখানে কেউ নাই। ওই বাসায় ছোট্ট একটা ছেলে দোলনায় দোল খেতে ছিল। তখন বললেন, মহারাজ, আমি একটা পরামর্শ আপনাকে দিই, ছোট্ট দুধ খাওয়ার বাচ্চা দোলনায় দোল খেলে। শোনেন বাদশা, ইউসুফের জামাটা যদি সামনের দিক থেকে ছিঁড়া হয়, তাহলে ইউসুফ দায়ী, আর জামাটা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয়, তাহলে আপনার স্ত্রী দায়ী। প্রিয় চট্টলাবাসী, এখন আপনারা বলেন, ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া না পিছন দিক থেকে ছেঁড়া ছিল? কোন দিক থেকে? পিছন দিক থেকে। বাদশা দেখলেন জামা কোন দিকে? পিছন দিক থেকে ছেঁড়া দেখলেন। তখন বাদশা দুঃখ করে বলছেন, ইন্না কাইদাকুন্না আযীম, ইন্না কাইদাকুন্না আযীম। নারীদের চক্রান্ত হলো মারাত্মক চক্রান্ত। পুরুষের চক্রান্ত থেকে নারীদের চক্রান্ত হলো মারাত্মক চক্রান্ত। ও যুবক, কান লাগাও, পুরুষের চক্রান্ত বললে কাটাই ওঠা যায়, কিন্তু নারীদের চক্রান্ত বললে কাটাই ওঠা যায় না। সেই জন্য আল্লাহ কোরআনে বলছে, ইন্নাশ শাইতানা কানা দাঈফা। শয়তান যদি চক্রান্ত করে ওটা দুর্বল, কিন্তু ইন্না কাইদাকুন্না আযীম, নারীরা যদি চক্রান্ত করে এটা হলো মারাত্মক। বুঝতে পারছেন? তাহলে ও যুবক, নারীরা আমাদেরকে যদি ডাকে, আমরা বলবো কাকে ভয় করি? কাকে কাকে? যদি এই কথা বলতে পারি, আর চরিত্রটা যদি সঠিক চরিত্র হয়, তাহলে আল্লাহর আরশে আযমের নিচে কি পাবো? ছায়া পাবো। কয় শ্রেণী মানুষ ছায়া পাবে? কয় কত কত কত?
বলছি কয়টা? বলছি কয়টা? চারটা। এক নম্বরে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক। দুই নম্বর হচ্ছেন অরজুলান অরজুলুন কলবাহু মুআল্লাকুন বিল মাসাজিদ ফিল মাসাজিদ, যার কলবটা মসজিদের দিকে থাকবে। এই কয় ব্যক্তি গেল? দুই ব্যক্তি। তিন নম্বর ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজন থেকে পৃথক হয়, সেটা কার জন্যে? আল্লাহর জন্যে। আর চার নম্বর ব্যক্তি হচ্ছেন কারা? যারা সুন্দরী সুশ্রী নারীরা যখন কুপ্রস্তাব দেবে তখন বলবে আমরা ভয় করি কারে? আল্লাহরে। এই চারটা কথাই বললাম। আবার যদি কোনোদিন সুযোগ হয় ইনশাআল্লাহ রাত এখন